হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি গত 2-3 দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম। ভিডিওটার টাইটেল ছিল যে সাকিব আল হাসানকে ভুয়া বলেছে দর্শক। সো এটা ঠিক নাকি ভুল? সো কীরকম মেন্টালিটির মানুষ হলে একজন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার, বাংলাদেশের জন্য যে অনেক কিছু করেছে, সেই ক্রিকেটারকে ভুয়া বলে দর্শক চিল্লাচিল্লি করে গ্যালারিতে। তো এই ভিডিওটা বানানোর পর অনেকেই ভালো কমেন্ট করেছে, অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করছে, বলছে যে ভুয়া বলেছে, ঠিক বলেছে। তো আমি আবারও একটা কথা বলতে আসলাম, সেটা হচ্ছে লাস্ট 2 দিন আগের একটা ম্যাচে, বরিশালের ম্যাচে তামিম ইকবাল যখন আউট হয়ে প্যাভিলিয়নের দিকে ফিরছিল, তখন গ্যালারি থেকে অনেক দর্শক তামিম ভুয়া, তামিম ভুয়া, তামিম ভুয়া বলে চিল্লাচিল্লি করতেছিল। তো আমার এখন মানে সত্যি খুব অবাক লাগতেছে, বা আমি মানে শকড হয়ে গেছি এই কারণেই যে বাংলাদেশের মানুষ কখনো রত্নকে মূল্যায়ন করতে জানে না। সাকিব আল হাসানকে এর আগের ম্যাচে ভুয়া বলেছিল, ভুয়া সাকিব, ভুয়া সাকিব, ভুয়া। সো এই জন্য আই থিঙ্ক সাকিব আল হাসানের যে ফ্যান রয়েছে, তারা এখন বলতেছে তামিম ভুয়া, তামিম ভুয়া, তামিম ভুয়া। হয়তো বা সাকিব আল হাসান এখন ক্রিকেট সিঙ্গাপুরে রয়েছে, সে এখন খেলার বিপিএলের মধ্যে নেই। সো এখন সে যদি বাংলাদেশে আসে, সাকিব আল হাসান যদি আবার ক্রিকেট খেলতে আসে, অবশ্যই তাকে আবার সাকিব ভুয়া, সাকিব ভুয়া এই কথাটি শুনতে হবে। সো মানে দর্শকদের মধ্যে কীরকম একটা পরিস্থিতি হয়ে গেছে, একজন দুজনের ফ্যান বেস অনেক স্ট্রং, সাকিবের স্ট্রং এবং তামিম ভাই তারও স্ট্রং একটা ফ্যান বেস রয়েছে। তো তাদের ফ্যান বেসরা যে কি শুরু করলো আমি কিছু বুঝতেছি না। মানে ভুয়া কি বলতেই হবে? মানে বিপিএল নিজেদের দেশের খেলা, নিজেদের দেশের মানুষ খেলতেছে, বাইরের প্লেয়ারদেরকে যখন আইপিএল খেলা হয়, বিগ ব্যাশ খেলা হয়, কখন তো ওইসব প্লেয়ারদের কেউ কখনো ভুয়া বলে না। এটা দেশের ইমেজ নষ্ট করতেছেন, আপনারা ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করতেছেন। মানে ভুয়া বলার কি দরকার? তামিম ইকবাল সে শুরু থেকে কত ভালো খেলে আসতেছে, বাংলাদেশকে কত জয়ের নায়ক, সাকিব আল হাসান কত জয়ের নায়ক। মানে এই দুইজন প্লেয়ার বাংলাদেশ টিমে থাকলে এই টিমটা অনেক স্ট্রং হয়ে যায়, নিঃসন্দেহে অনেক ভালো একটা দল হয়ে যায়, বা তারা বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে, অনেক রান, অনেক উইকেট, অনেক খারাপ অবস্থা থেকে দলকে জিতিয়ে এনেছে। আপনারা তাদেরকে বলতেছেন ভুয়া। তো আপনারা দর্শকরা এইসব প্লিজ আপনারা বাদ দেন। দেশের ক্রিকেটকে, রত্নগুলোকে মূল্যায়ন করতে শিখুন। সাকিব তামিম হয়তো বা বেশি দিন আর খেলবে না, বেশি দিন নেই। অলরেডি মাশরাফি এখন ক্রিকেট খেলতেছে দেখে আপনাদের অনেকেই দেখি অনেক চুলকানি, ফেসবুকে অনেক পোস্ট করতেছে মাশরাফি কেন ক্রিকেট খেলতেছে। তো সেই বিষয়ে আমি যাচ্ছি না, পরে যাব। একসময় বলতে যে মাশরাফি শুধু দাঁড়ায় থাক, তাহলে হবে। জাতীয় দলে চায় মাশরাফি যেন দাঁড়ায় থাকে, আর এখানে একটা লিগের খেলা হচ্ছে, এখানে মাশরাফি খেলতেছে, এটা অনেকের এখন চুলকানি শুরু হয়ে গেছে। আসলে বাংলাদেশের মানুষ রত্নদেরকে কখনো মূল্যায়ন করতে জানে না, তারা শুধু জানে একে অন্যের পিছনে কীভাবে লাগবে সেটাই জানে। তামিমকে ভুয়া বললো, সাকিবকে ভুয়া বললো, আবার পরবর্তী ম্যাচ সাকিব যখন আসবে তখন সাকিবকে আবারও ভুয়া ভুয়া বলবে। তো এগুলো বাদ দেন ভাই। ক্রিকেটের সৌন্দর্য হচ্ছে উপভোগ করুন ক্রিকেটটাকে। তারা বেশি দিন নেই, খুব বড় জোর 2 বছর, 3 বছর, 4 বছর খেলতে পারে, এরপর হয়তো আর খেলবে না। তখন আপনারা চাইলেও তাদেরকে ভুয়া বলতে পারবেন না। তাদেরকে এখনও সময় আছে, রেসপেক্ট করুন, সম্মান করুন। সাকিব তামিম আমাদেরই দেশের সুপারস্টার, আমাদের দেশের গর্ব, আমাদের দেশের রত্ন, তাদেরকে সম্মান করুন। আমার কথা যদি আপনারা একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।